বাংলাদেশের ছাত্র সমাজের ভোটেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে। আমাদের হেলমেট কারা পড়েছিল তাহলে? হেলমেট কারা পড়েছিল? যারা কিনা ছাত্রদের উপরে দেখলে হেলমেট কারা পড়েছিল সাদ্দাম? দেখুন, অপরাধ যদি কেউ করে থাকে সেটি হেলমেট পরে থাকলেও সে অপরাধী, হেলমেট না পরে থাকলেও সে অপরাধী। এই দেশের যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই। এরা আজকে এসে যে চেয়ারে বসছে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন, পত্রিকার সামনে যা এই করা যাবে না। পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস, তারপরে এখানে CNN, BBC সব কিছুর সামনেই প্রোটেস্ট করে মানুষ। ঝুঁকিপূর্ণ একটা জায়গার মধ্যে আছে, কারণ ওরা সবাই চায় এই দেশটা ভারত নিয়ে নেক, ভারতের সাথে মার্চ করুক। এই হিন্দুদের সাথে আবার বুদ্ধিজীবীরা, সুশীলরা, এখন যারা সরকারে বসেছে এদের ভেতরেও মানে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বাদে এখানে যারা আছে প্রায় সব কয়টাই এইটাই চায়। তো এটা চাইলে আমরা এটা করে এটার কেমনে কি করব বলেন? কিছু করার আছে? করণীয় আছে আমাদের? কিছুই করণীয় নাই। তো যার যা করার, যে যেভাবে চিন্তা করেন, সংঘবদ্ধ থাকেন। ছাত্রদল, ছাত্র শিবির আপনাদেরকে বলবো ভাই, আপনারা সবাই তো বিক্রি হয়ে যান নাই। আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করেন ভাই। এখন ক্ষমতায় আসা, তারপরে হচ্ছে গিয়ে চাঁদাবাজি করা, ধান্দাবাজি করা, নিজের চিন্তা করা, ভাই দেশটার আগে বাঁচাইতে হবে। এই দেশটার জন্য যদি প্রয়োজন হয়, আবারও বলে নিচ্ছি, এখন তো আমার দেশে গেলে সমস্যা নাই। যদি প্রয়োজনে আপনারা যদি সেরকম কোনো পরিস্থিতি মনে করেন যে দেশে হচ্ছে, ভারতের সাথে যুদ্ধ করতে হবে, আমি আপনাদেরকে কথা দিলাম, আমি ইলিয়াস হোসেন ফার্স্ট পার্সন বুকে গুলি নেওয়ার জন্য দেশে ফিরে আসবো ইনশাআল্লাহ। কোনো সুবিধা নেওয়ার জন্য আসবো না। যদি স্বাধীনতা আন্দোলনে, আমাদের স্বায়ত্ত শাসনের আন্দোলনে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনেও বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্র সমাজকে। বাংলাদেশের ছাত্র সমাজের ভোটেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই রাষ্ট্রীয়ভাবে একাডেমিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, সামাজিক নেতৃত্বে, পেশাজীবী নেতৃত্বে, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে কন্ট্রিবিউট করেছে। আর সার্বিকভাবে আমাদের হেলমেট কারা পড়েছিল তাহলে? হেলমেট কারা পড়েছিল? যারা কিনা ছাত্রদের উপরে দেখছিলাম আমরা আক্রমণ চালালে হেলমেট কারা পড়েছিল সাদ্দাম? দেখুন, অপরাধ যদি কেউ করে থাকে সেটি হেলমেট পরে থাকলেও সে অপরাধী, হেলমেট না পরে থাকলেও সে অপরাধী। কিন্তু একটি ছাত্র সংগঠন, একটি ছাত্র রাজনীতির সমস্যা বাংলাদেশে রয়েছে। ছাত্র রাজনীতির মধ্যে নানা নেগেটিভ কম্পোনেন্ট প্রবেশ করেছিল। বাংলাদেশ ছাত্রলীগের বাইরে থাকতে অনেক ক্ষেত্রে হয়তো আমরা শিক্ষার্থীদের প্রত্যাশিত যে ছাত্র রাজনীতি, সেটি রূপায়ণ হয়তো আমরাও ঘটাতে সবসময় সক্ষম হইনি, সেটা আমি অকপটে স্বীকার করি। কিন্তু তার মানে এই নয় যে একটি ছাত্র সংগঠনকে এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগ দেয়া, যেটির মাধ্যমে আমরা মনে করি মূলত যে ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমাজের একটি অলিখিত নিষেধাজ্ঞা ছিল, একটি স্পিরিট ছিল, একটি প্রতিবাদ ছিল, সেটিকে কোনোভাবে দুর্বল করার জন্য আজকে এই ধরনের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। এবং বিশেষ করে যুদ্ধাপরাধীদের দায় আড়াল করা, মানবতা বিরোধী অপরাধের দায় আড়াল করা, নিজের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে এক ধরনের সামাজিক নমনীয়তা তৈরি করা।